আতহার আলী খান, এই নামটা শুনে থাকবেন না এমন কোনো ক্রিকেট প্রেমী বাংলাদেশের মাটিতে খুঁজে পাওয়া মুশকিল। শুধু ক্রিকেট প্রেমীরাই না, বরং এর বাইরেও পুরো দেশের মানুষের কাছে যেন তিনি সমানভাবে পরিচিত। জেনারেশনের পর জেনারেশন যেন ক্রিকেট মাঠে তার ধারাভাষ্য শুনেই বড় হয়েছে। এ কারণেই তো তাকে বলা হয়ে থাকে ভয়েস অফ বাংলাদেশ। টাইগারদের ঐতিহাসিক জয়গুলোতে এই মানুষটার উচ্ছ্বসিত কণ্ঠ নিয়মিতই আবেগী করেছে দেশের ক্রিকেট ভক্তদের। তবে এবার আতহার আলীকে ধারাভাষ্যকার না, বরং দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্যান বলেই আখ্যায়িত করলেন তামিম ইকবাল। সদ্য শেষ হওয়া ভারত বাংলাদেশ টেস্ট সিরিজে ইংরেজি ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশের হয়ে নিযুক্ত ছিলেন তামিম ইকবাল এবং আতহার আলী খান। পঞ্চম দিন ম্যাচ চলাকালীন একসাথেই মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিচ্ছিলেন আতহার আলী এবং তামিম। ম্যাচের এক পর্যায়ে আতহারের প্রশংসায় সিক্ত হন তামিম। বলেন, আতহার ভাই, একটা লম্বা সময় ধরে যখন আমরা কিছুই জিততে পারতাম না, তখন আপনি আমাদেরকে বিভিন্নভাবে উঁচু রাখার চেষ্টা করে যেতেন। এর জন্য আপনাকে ধন্যবাদ। এবং বাংলাদেশের প্রয়োজন 900 রান, হাতে আছে 1 উইকেট। এমন অবস্থাতেও আতহার আলী খান আশা রাখেন। একটা সময় বাংলাদেশ দলের ওপেনিংয়ের প্রধান স্তম্ভ ছিলেন আতহার। বলতে গেলে বাংলাদেশের ক্রিকেট রেনেসার অন্যতম সদস্য ছিলেন তিনি। ক্রিকেট দুনিয়ায় টাইগারদের আজকে এই শক্ত সম্মানিত ভিত গড়তে যেসব ক্রিকেটারের অবদান আছে, তার মধ্যে তার নাম নক্ষত্রের মতো উজ্জ্বল। দেশের জার্সিতে 19 ওয়ানডে খেলে প্রায় 30 গড়ে 532 রানের পাশাপাশি 6 উইকেট শিকার করেছেন আতহার। জীবনের শেষ ম্যাচটি খেলেন 1998 সালে ভারতের বিপক্ষে। এরপর ধারাভাষ্যকার হিসেবে যোগ দেন। এমনও দিন গেছে যখন একটা জয়ের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতে হতো বাংলাদেশকে। আর সে সময় যেন কমেন্ট্রি বক্সে টাইগার ক্রিকেট ভক্তদের একাই আশার বাণী শোনাতেন আতহার। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।